শুভ সকাল বন্ধুরা, স্মাইল উইথ বাবলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি দিনটা শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে। তাহলে চলো, আজকে দেখো সকালে উঠে আমি দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে ভাবছি বিছনা টিছনাগুলো গোছাবো, তারপরে এখানে একটু ঝাড়ু পোছা করবো, যেটা প্রতিদিন করে থাকি। সকালে উঠে একটুখানি ঝাড়ু পোছা না করে মনটাও ভালো লাগে না। আর বিছনাটা তোলা তো প্রথম কাজ, আগে ঘুম থেকে উঠে বিছনাটা তুলে তারপরে বাথরুমে যাব। আর এদিকে বিছনাটা ঝেড়ে নিচ্ছি, আর ওদিকে ঘরটাগুলো পরে ঝাড়ু দেবো। ঘরটাগুলো পরে ঝাড়ু দেবো এই কারণেই, কারণ কাজের মাসি আস্তে আস্তে সেই 12:30 বাজবে। ওই জন্য এই সময় সকালটা ঝাড়ু দিলে না ঘরটা নোংরা হয়ে যায়, ওই জন্য আসার আগে আমি ঝাড়ু দিই। তাহলে চলো ঝাড়ু টাড়ু দিয়ে নিই। ঘরে ঢুকি? হ্যাঁ, যা 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 বাইরের ডগিগুলো না কী করে বুঝি না, সারাদিন ঘেউ 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 করতেই থাকে। আর দেখো বাইরে ওই ডগিটা বসে বসে ডাকছে ঘেউ ঘেউ করে, কারণ কিছু হয়তো ওটা দেখে থাকবে কিংবা অন্য কোনো কেউ ওকে তাড়া করেছে হয়তো, ওই জন্য এই মোড়ে এসে ডাকছে। সাধারণত ওই দিকটাই থাকে, আর আমরা তো রাস্তায় গেলে আমাদের পিছনে পিছনে বাড়ি পর্যন্ত দৌড়াই। আর ওদেরকে কি করি আমি, এই গরমের সময় ভাঁড়ে করে জল আমার মানে গরমের সময় দেওয়া হয়, কারণ 365 দিনই আমি দিই। আমার বাড়ির সামনে একটা ভাঁড় রাখা রয়েছে, মাটির ভাঁড়, ওর মধ্যে ওদেরকে জল দিই। আর যখন আসি নিয়ম করে ওদের বিস্কুট দিতেই লাগবে। আমরা যদি কোনো জায়গা থেকে বাড়ি আসি, বাড়ির পিছনে মানে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসে। এই হলো আমার ডগিগুলোর অবস্থা। রাস্তায় 3জন আছে, আগে আরেকজন ছিল, সেই ডগিটা মারা গেছে, আর এখন আবার নতুন একজন আগে হয়েছে, 3জন টোটালি আছে। আর এখন রান্নাঘরে এসে সব কিছু রান্নাঘরের কাজকর্ম করে নিয়ে মানে পরিষ্কারটা করে নিলাম। সকালে স্ল্যাবগুলো মুছি, গ্যাসটা মুছে আমি ভাতের চালটা মেপে ওটা জল দিয়ে এখন ভিজিয়ে রাখবো। দেখো গ্যাসের উপরে একটু কচু শাক কালকে ছিল, সেটাকে একটুখানি টানতে দিয়েছি, কারণ কালকে যে রান্না করেছিলাম কচু শাকটা, ওটাতে বেশ একটু গলা কুটকুট করছিল, ওই জন্য ভাবলাম একটু আজকে গ্যাসের উপরে দিয়ে টেনে নিই, ওই জন্য ওটা বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো ডিমের ঝোল হবে, ওই জন্য কয়েকটা ডিম নিয়ে আমি সিদ্ধ বসিয়ে গেলাম গ্যাসে, ওর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে, আজকে ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি। আর এখানে দেখো ডিম ছুলে নিয়েছি, আর এই উচ্ছেগুলো এইগুলো আজকে ভাতে যাবে। আর এদিকে দেখো কেটে নেব আলু আর পেঁয়াজ, উচ্ছে সিদ্ধ ডিমের ঝোল আর হলো ডাল। আর এদিকে দেখো একজনকে বেঁধে রেখেছি শিকল দিয়ে, সারা বাড়ি টয়লেট করে যাচ্ছে, মাথা খারাপ করে দিল আজকে আমার সকাল থেকে। এতবার টয়লেট মুছতে ভালো লাগে না, ওই জন্য বেঁধে রেখেছি। আর আমার ডিমের ঝোল রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর ডিমের ঝোলটা আজকে আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, আর এদিকে ভাতের মধ্যে আমি উচ্ছেটা সিদ্ধ দিয়ে দিলাম। আর দেখো ডিমের গাগুলো আমি চাকু দিয়ে একটুখানি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এদিকে আলুটা কষাতে দিয়ে দিয়েছি। আলুটা যদি ভালোভাবে কষা হয় ডিমের ঝোলের টেস্টটা সত্যি খুব ভালো হয়। একটা নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। এরপরে মশলা করেছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে মোটামুটি মশলাটা করে নেব। আর এদিকে দেখো আমি মসুর ডালটা বসিয়ে দিলাম, কারণ প্রেসারে করবো। মসুর ডাল করতে একদম সময় লাগে না। মসুর ডালের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর একটা খালি বাটি দিয়ে দিয়েছি, যাতে কি হয় তোমার ডালটা মানে যে ফেনাটা হবে না, ফেনাটা বাইরে বেরোবে না। প্রেসার কুকারে সিটি দিলে বাইরে যে ফেনাটা ছিটিয়ে বাইরে পড়ে সেটা পড়বে না। আর ওই জন্য আমি একটা খালি ভারী বাটি দিয়ে দিই, জলের উপরে ডোবাতে হবে না, উপরে ভাসিয়ে দিলেই হবে, মানে জলে ডুববে না, বাটিটা উপরে ভেসে থাকবে। এটা হলো টেকনিক মানে ডাল সিদ্ধ করার। এবার ভাতের জন্য তোমরা এটা করতে পারো, কারণ ভাত ডালে তো একটা তোমার যে এক্সট্রা ফেনাটা হয় না, ওটা বাইরে বেরিয়ে আসে, প্রেসার কুকারে দিলে ছিটে চারিপাশে ছিটকে যায়, এই জন্য। আর এদিকে মশলা কষানো আমার হয়ে গেছে, ডিমের মশলা কষানো। আর ডিমের মশলা কষানোর মধ্যে একেবারে খুবই সিম্পল রান্না আজকে, শুধু 3টে মশলা, তার সঙ্গে একটু গরম মশলা আর একটু জিরে, জাস্ট এইটুকু হলো আজকে আমার ডিমের ঝোলের
মানে মশলা। ঠিক আছে, রেডি আমার ডিমের ঝোল। মাসি তখন দেখবে কি করে? মাসি মানে ঘুমাচ্ছিল। বিশাল মেঘ। আর দেখো আলু ভাজা করার জন্য এখন আলু কুচাবো, এই জন্য হাতে একটা কাপড় পেঁচিয়ে নিয়েছি যাতে হাতটা না কুচিয়ে যায় আর আলুটা ভালোভাবে কাটতে পারি। দেখো আজকের মেনু ভাত, আলু ভাজা, কচুর শাক ঘন্ট, এদিকে ডিমের ঝোল, আর এদিকে টক ডাল, মুসুর ডাল দিয়ে আম দিয়ে করেছি। তাহলে চলো খাওয়াটা সেরে নিই। আজকে এমনিতে অনেকটাই লেট হয়ে গেছে, মাসি কাজকর্ম করে চলে গেছে, তারপরে রান্নাটা তার অনেকক্ষণ পরে, প্রায় 8টা বেজে গেছে আজকে। ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে বিকালে আবার বেরোনো আছে, যেতে হবে। তাহলে চলো। আর এখন দেখো বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি ব্যারাকপুর। ব্যারাকপুরে যাবো আর আসবো, জাস্ট ওই 5-10 মিনিটের জন্য একটু কাজ আছে। আর দেখো চলে এসেছি হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে পুজো দিতে আসলাম, লাড্ডু কিনেছি, মেটের সিঁদুর কিনেছি, কিছুই ঘরে ছিল না। মানে পুজো দিতে আসার আগে এগুলো কিনে রাখি, আজকে আর ছিল না, ওই জন্য তাড়াতাড়ি কিনে দৌড়াতে দৌড়াতে এসেছি, ভাবলাম বন্ধ না হয়ে যায় মন্দির। হ্যালো বন্ধুরা, দেখো এখন পুজো দিয়ে মন্দির থেকে চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে দেখো প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে এখন ছাদে এসেছি ঠাকুরের এই ঘটিটা রাখতে। এখন নিচে যাবো, ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে তারপরে রাতে খাবার খেতে হবে। খিদে পেয়ে গেছে, যে কখন খেয়েছি। তারপরে গেলাম না ব্যারাকপুরে একটা কাজ ছিল, সেই কাজটা করলাম। তারপরে আমার ফোনে আজকে কি অবস্থা, ব্যারাকপুরে গেছি, দেখি কি একটুও চার্জ নেই, 2% চার্জ ছিল, ওই জন্য কোনো ভিডিও আর করতে পারলাম না। ঠিক আছে, কোনো মতেই উঠে মানে পাওয়ার সেভিংয়ে রেখে দিয়েছিলাম, রেখে তারপরে কোনো মতে এসেছি। তারপরে একটা দোকানে গিয়ে দেখলাম যে 1% চার্জ আছে, দেখলাম যে ফোন তো বন্ধ হয়ে যাবে। তারপরে একটা দোকানে গিয়ে তারপরে সে চার্জ দিলাম, জানাশোনার দোকান। ঠিক আছে, জল খেয়ে নি দাঁড়াও। জল খেয়ে কি শান্তি। এখন একটু বসি, তারপরে হাওয়া নেই আজকে, একদম হাওয়া নেই, গাছে জল দেওয়া নেই, উপরে কয়েকটা গাছে জল দিতে হবে। আজকে সকালবেলা জল দিয়ে গেছি আর আসিনি জল দিতে, দুটো গাছগুলোতে জল কমে গেছে একদম। অনেকগুলো গাছে জল দিতে হবে, কিন্তু এখন মোটামুটি যে দুটো লাগে সে দুটো দিয়ে দিই। দুটো গাছগুলোতে এত গোড়া টেনে যায় না, প্রচণ্ড জল দিতে লাগে। ঠিক আছে, আজকে আমি মন্দিরে একা একাই চলে গেছি, নিচেও যাইনি। আকাঙ্ক্ষা আজকে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। ঠিক আছে, একটু হাওয়া নেই গো ছাদে, একটু বসবো, তার থেকে বরঞ্চ নিচে গিয়ে বসি, ভালো লাগছে না। তাহলে চলো এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে রাখছি, আবার পরের দিনে আর একটা ভিডিওতে চলে আসবো তোমাদের সাথে, কারণ আলো চোখে আসছে না। আর আজকে দেখো টিকা লাগিয়েছে, কি সুন্দর বড় করে দিয়েছে কপালে। ইসাও, হ্যাঁ রকি, দেখো আর আমার রকি, দেখো রকি তুমি এখন কি করবে? দেখো আমি আমার সঙ্গে উপরে চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। রকি লাড্ডু খেয়েছে, এবার জল খাবে সোনা? ওগো জল খাবা? চলো চলো চলো।